কাঁচা কলা থাকে তখন আমরা কাঁচা কলাটাই রান্না করি, কলার যে খোসাটা আছে সেটা আমরা ফেলে দিই। তো সেই ফেলে দেওয়া খোসাটাকে দিয়ে আজকে আমি আপনাদের মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আশা করছি সবাই ভালো আছেন, আর আজকের এই ভর্তাটা দেখে তো আরও ভালো থাকবেন। তো রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে দেবেন। তো প্রথমে আমি এখানে 4টা কলা নিয়েছিলাম, তো কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কলাটাকে আমি পাতুরি করেছি, আর যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর খোসাটা কিন্তু আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এতেই কিন্তু আপনার কলার খোসাটা সেদ্ধ হয়ে যাবে, এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এই তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খোসাগুলোকে পানি থেকে তুলে নেব, এরপরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন পড়ে না। তো এই ভর্তাটা একেবারেই সিম্পল তৈরি করা, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণের তেল। এরপরে আমি এখানে প্রায় 7-8টার মতো শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে শুকনা মরিচ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন মরিচটা ভাজা হয়ে গেলে সেই একই হাঁড়ির মধ্যে নিয়েছি আমি 4টা পরিমাণের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 4টা রসুন কুচি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে টেস্ট ভালো লাগবে। তো রসুন আর পেঁয়াজটা যখন মোটামুটি একটুখানি সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা কলার খোসাগুলোকে দিয়ে দেব। তো কলার খোসাগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে একটু বড় বড় হয়ে গেছে, এক্ষেত্রে আপনারা এটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এরপরে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় বেশি লাগে না বলতে গেলে। তো ভালো করে এটাকে ভাজা হয়ে গেলে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলাটার ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব এই সমস্ত উপকরণগুলোকে একটু ঠান্ডা হওয়ার পর। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই শুকনা মরিচ, ধনিয়া পাতা আর 1 টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে এটাকে আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তাহলে আমার মজাদার ভর্তা তৈরি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, এতে আর বেশি টেস্ট হবে। তো দেখেই বোঝা যাচ্ছে ভর্তাটা যে কতটা মজার হয়েছে। আর নর্মালি যখন পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা থাকে সেই জায়গায় যদি সেটাও ভর্তা করা হয় তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এখানে তো যেহেতু কলার খোসা নিয়েছি, এটা তো দারুণ স্বাদের একটা জিনিস। তো এই তো আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে অথবা খিচুড়ি বা খিচুড়ি ভাত যাই বলেন, সব কিছুর সাথে কিন্তু এই ভর্তাটা দারুণ যায়। আর ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।